সূরা মায়েদার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ বান্দা, নেকের কাজে পরস্পর প্রতিযোগিতা করো, একে অপরকে সাহায্য করার ক্ষেত্রে প্রতিযোগিতা করো। খবরদার গুনাহের ক্ষেত্রে সাহায্য করতে পারবা না, গুনাহের কাজে প্রতিযোগিতা করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে বলা হয়েছে। আল্লাহ আরো জানায়া দেয়, আমি আল্লাহর এই 2টা কথা যদি না মানো, শুনে নাও, আমি আল্লাহর ধরা বড় কঠিন। এখন বুঝে থাকলে বলেন, আমাদের সহযোগিতা বেশিরভাগ ভালো কাজে হয় নাকি খারাপ কাজে হয়? ওয়াজ মাহফিলে যখন চাওয়া হয়, ওবরা মসজিদের উদ্যোগে বাৎসরিক মাহফিল, তখন টাকা পয়সা বাইরে না। কিন্তু যখন নাচ গানের অনুষ্ঠান হয়, তখন সহযোগিতার হাত লম্বা হয়ে যায়। ঠিক না? কারণ আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। যদি ভয় না করো, আমি আল্লাহর ধরা বড় শক্ত। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 254 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দান করেছি, এই রিজিক থেকে খরচ করো। আল্লাহ যেই রিজিক দিয়েছে, এই রিজিক থেকে খরচ করার জন্য বলা হয়েছে। কবে খরচ করবেন? মিন ক্বাবলি আইয়াতিয়া, ওই দিন আসার আগে, লা বাইউন ফিহি, যেদিন কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, ওয়ালা খুল্লা, যেদিন বন্ধুর বন্ধুত্বতা কাজে আসবে না, ওয়ালা শাফা, একজনের সুপারিশ আরেকজনের জন্য গ্রহণ করা হবে না। ওই দিন আসার আগে দান সদকা করার জন্য বলছেন কে? যখন নামাজ পড়তে আসছেন, নামাজ পড়াটা যেমন ফরজ রে ভাই, নামাজের কথা কোরআনের মধ্যে আছে। রমজান মাসের রোজা রাখলেন, রমজান মাসের রোজার কথাটা কোরআনের মধ্যে আছে। হজ করেছেন, হজ করছেন, কোরআনে আছে, তদ অনুযায়ী আমল করছেন। এমনইভাবে যাকাত আদায় করছেন, যাকাতের কথাটা কোরআনের মধ্যে আছে। ঠিক কিনা জোরে কর? এগুলা কোরআনের মধ্যে থাকার কারণে যদি আমল করতে পারেন, তাহলে এই দান সৎকার করার কথাটাও কিন্তু কোরআনে আছে না নাই? এই জন্য অন্যান্য আমল যেমন কোরআন থেকে আমল করেন, দান সৎকারটাকে আলাদা করেন কেন রে ভাই? প্রতিদিন নামাজের মধ্যে না পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এর অর্থ কি? আয় আল্লাহ তাআলা, আমার শারীরিক ইবাদত নামাজ রোজা, আমার মৌখিক ইবাদত জিকির আজকার কোরআন তেলাওয়াত, আমার দান সদকা সব কিছু তোমার জন্য। নামাজ আছে, জিকির আছে, দান সদকা নাই, তাহলে কেমনে হইল? ঠিক না জোরে কার? আমরা নামাজে বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ আমার শারীরিক ইবাদত, আমার মৌখিক ইবাদত, আমার মালের ইবাদত সব তোমার জন্য করি। এখন যদি শারীরিক ইবাদত করলাম, মৌখিক ইবাদত করলাম, কিন্তু মালের ইবাদত করলাম না, তাহলে একটা সাইড রয়ে গেল। ঠিক না জোরে? কারণ এই জন্য বিভিন্ন সময় দেখা যায় মসজিদ মাদ্রাসার জন্য যখন চাওয়া হয়, ওয়াজ মাহফিলের জন্য যখন চাওয়া হয়, আমরা মনে করি যে মনে হয় এটা আসলে এটা বেলাইনের ওয়াজ, অন্য লাইনের ওয়াজ না, আলাদা করবো কেন? ওই নামাজের যেমন ওয়াজ, এটাও তো এক কোরআনের ওয়াজ, এটা তো কারো বানায় বলতেছে না। ঠিক না জোরে? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 254 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দান করেছি, এই রিজিক থেকে খরচ করো। এই আয়াত দ্বারা কি বুঝলেন? আল্লাহ যে দান করতে বলছে, আপনার দেওয়া না, আল্লাহর দেওয়া। এক সময় তো দেখা যায় জামা গায়ে দেওয়ার মতো ভালো কোনো আপনার জামা ছিল না, এখন আলমারিটা খুলে দেখবেন কয়টা জামা আপনার আছে, দিল কে? এক সময় তো দেখা যায় ঘরের মধ্যে মানুষ যতজন প্লেট ততটা ছিল, এখন যে 1 ডজন আলাদা করে রাখলেন, তার মানে বাড়তি আছে। এক সময় তো দেখা যায় ভাতের পাতিল একটা, ডাউনের পাতিল একটা, তরকারির পাতিল একটা, বাস 3টা অতিরিক্ত ছিল না, এখন যে 1 তাক বইরা রাখছেন, দেখা যায় পাতিলা দ্বারা তৌফিক দিছে কে? এক সময় তো দেখা যায় দোকানে বসে একটা চা খাওয়ার মতো টাকা ছিল না, এখন 5 জনকে খাওয়াইয়া ফেললো, আপনার টাকা শেষ হয় না, আপনার কাছে খরচে মনে হয় না। এই যে অতিরিক্ত এই রিজিক দিল কে? জোরে কর। এক সময় তো দেখা যায় সন্তানদেরকে শুধুমাত্র
2 ঈদ ছাড়া জামা খরিদ করে দিতেন না, এখন যে 3 মাস পর পর দেন। এক জামা কালার নষ্ট হয়ে গেলে নতুন এনে দেন, এমন সময়ও গেছে জামা সেলাই করা গায়ে দেওয়াইছেন। এখন যে পরিবর্তন, এই জামা কাপড়ের রিজিক দান করছেন কে জোরে কর। ভাইরা আমার, এগুলি আমার আল্লাহ সূরা বাকারার 254 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বান্দারে আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে তোমারে দিছি সেখান থেকে দান করো। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ বইলা দে তোমারটা চাই নেই তো, আমি যে দিছি এখান থেকে দাও। এখন দেখা যায় যাদের নামটা জাহান্নামের খাতায় লেখা, যাদের কলিজাটা খোদায় পাথর বানায় দিছে, তাদের অন্তরটা চেঞ্জ হয়ে যায়। গরিব থাকতে বলছে আল্লাহ রে, যদি নাকি আমারে দিতা ইচ্ছা মতো দান করতাম, এখন খোদায় যখন দিছে এখন কৃপণ হইয়া গেছে, এখনো দিতে চায় না। কারণ এর তো খোদায় মাল দিয়া পরীক্ষা করছে। বলেন মাল দিয়া কি করছে? বলেন পরীক্ষা করছে। রব্বুল আলামিন এই পৃথিবীর বুকের মধ্যে যা করছেন, ইবাদত হোক, খাবার দাবার হোক, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন অযথা করেন নাই, না বুঝা করেন নাই। এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়ার জন্য বলছে। ভাইরা আমার, শুধু মনে করেন না এই 5 ওয়াক্ত নামাজ শুধু আখিরাতে কাজে লাগবে না। এই 5 বেলা যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, অসংখ্য অগণিত রোগ বেমারি থেকে বান্দা হেফাজতে থাকবে। ঠিক কেনা জোরে কর। এগুলো আগে বুঝে আসে নাই, এখন বড় বড় ডাক্তাররা বলে চেয়ারে বসে নামাজ পড়েন কেন? খোদা জয়েন্ট দিছে কেন? ঠিক কিনা জোরে কান। যারা নাকি নামাজ কালাম পড়ে না, হেরা মনে করে বাঁচা গেলাম গা। ও বান্দা, নামাজ দিয়ে ছেড়ে দিয়েছো, তোমার শরীরের মধ্যে কি পরিমাণ রোগ জমতেছে তোমার জানা নাই। অনেক বান্দারা মনে করতেছে 12 মাসে 1 মাস রোজা রাখার জন্য আল্লাহ বলেছে। আল্লাহ মনে হয় এটা আমাদের উপরে চাপায়া দিয়েছে। বান্দারা, ডাক্তারি বিদ্যা অনুযায়ী বছরে 1 মাস রোজা না রাখলে তোমার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগ এই বডিতে জমা হতে থাকবে। যদি বছরে 1 মাস রোজা রাখতে পারো, অসংখ্য অগণিত রোগ থেকে তুমি বেঁচে যাইবা। এইভাবে করে দেখা যায় যত ইবাদতের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপরে লিখিত করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। কোনোটা আমার আল্লাহ শুধু আখিরাত বিবেচনা করে দেয় নাই, দুনিয়া বিবেচনা কইরা দিছে। আবু দাউদ শরীফের 4941 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে দয়া করেন যে নাকি আরেকজনের উপর দয়া করে। ইরহামু আহলাল আরদি, তুমি দুনিয়ার মানুষের উপরে দয়া করতে থাকো। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানে যে আল্লাহ আছে এ আল্লাহ তোমার প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ। এখন কোটিপতি, টাকা পয়সা গাড়ি বাড়ি দেখা অন্ধ হয়ে গেছে, গরিব দেখে না। হে যদি নাকি কোটিপতি থাকা অবস্থায় গরিব দুঃখীদের প্রতি দয়া করত, এ যখন বিপদে পড়তো, তাহলে আল্লাহর ওয়াদা হইল আমি আল্লাহ তোমার প্রতি দয়া করব। এখন সে তো টাইম মতো গরিব দুঃখীদের প্রতি দয়া করে নাই, আল্লাহর দয়াও তার উপর আসবে না, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য ভাইরা আমার, আবু দাউদ শরীফের 4941 নম্বর হাদিস রাসূল বলছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুর রহমান, যে নাকি আরেকজনের প্রতি দয়া করে, দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করেন। ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তুমি দুনিয়ার বাসীর প্রতি দয়া করো, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি দয়া করবে। বান্দা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, ওই জাহান্নামী তাকে জিজ্ঞাসা করবে, জাহান্নামী ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, হে জাহান্নামী, তুমি জাহান্নামের মধ্যে আসলে কেন? কোন আমলের কারণে তোমাকে জাহান্নামে আসতে হলো? তখন জাহান্নামী পরিষ্কারভাবে জানায়া দিবে, 2টা কারণে জাহান্নামে আসতে হলো। 1 নম্বরে নামাজ পড়তাম না, 2 নম্বর হইল অভাবীদেরকে সহযোগিতা করতাম না। এই সম্পর্কে সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামে যখন বান্দা প্রবেশ করবে তখন জাহান্নামী ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, তুমি কেন সাকার নামক জাহান্নামের মধ্যে ঢুকলা? ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন। তখন জাহান্নামীরা বলবে, আমরা নামাজ পড়তাম না। দ্বিতীয় আরেকটা কারণ আছে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে, অভাবীদেরকে খাওন দিতাম না। ভাইরা আমার, আপনি যদি নাকি আরেক ভাইয়ের কষ্ট দূর করে দেন, আপনি যদি নাকি আরেক ভাইয়ের পেরেশানি দূর করে দেন, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ দুনিয়াতে আপনার পেরেশানি দূর করে দিবে, আল্লাহ দুনিয়াতে আপনার টেনশন দূর করে দিবে। এই সম্পর্কে মুসলিম শরীফের 6749 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن قربة من قرب الدنيا نفس الله عنه قربة من قرب يوم القيامة। যে ব্যক্তি নাকি কোনো মুসলমান ভাইয়ের কোনো মানুষের কষ্ট দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কষ্ট দূর করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াসসারা আলা মুআসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে নাকি দুনিয়াতে কোনো অভাবী ব্যক্তির অভাব দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ জোরে কান। এই সম্পর্কে হাদিসের শেষাংশের মধ্যে আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আকিহি। আল্লাহ বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত এই বান্দা আরেক বান্দাকে সাহায্য করে। আপনি আরেকজনকে সাহায্য করলে আল্লাহর সাহায্য আপনার উপর থাকবে, কিন্তু আপনি আরেকজনকে সাহায্য করলেন না, তার বিপদে আওগায় গেলেন না, তার কষ্ট দূর করে দিলেন না, আল্লাহ আমার দেন। আমি প্রায় সময় বলি, চোখের পানির পরিবর্তে রক্ত বের হবে, কবুল হবে না। কেননা আপনার ইবাদতটা, আপনার এই চাওয়াটা আল্লাহর হুকুম মতো হয় নাই, রসুলের তরিকা মতো হয় নাই। ঠিক না জোরে কারণ আল্লাহর হুকুম রসুলের তরিকা কি? আল্লাহর হুকুম রসুলের তরিকা হইল, তুমি যখন নাকি সচ্ছল থাকবা অসচ্ছলদেরকে দান করো, আর অসচ্ছল যখন সচ্ছল হবে তখন অসচ্ছলদেরকে দান করবে। ঠিক না জোরে কারণ এখন দেখা যায় টাইম মতো না কইরা যখন বিপদে পড়ে যায়, দেওয়াল সাথে যখন পিঠ ঠেকে যায়, তখন আল্লাহুম্মা আমিন বলো, ঠিক আছে, কাজ হয় না। এই যে আমরা কোরআন হাদিস না বুঝার কারণে বিশেষ করে মহিলাদেরকে এগুলো দেখা যায়, যখন কোনো বিপদে পড়ে তখন আল্লাহর গাইল্লা বলে, কে খোদায় আমারে দেখছে আর কারোর দেখে নাই। বাস্তব না বাস্তব জোরে কারণ পুরুষদের তুলনায় মহিলারা বেশি বলে, ওই যে কোরআন হাদিসের জ্ঞান নাই। ভাইয়েরা আমার, এখন প্রশ্ন হতে পারে, অভাবে আছি, আলুর দাম যখন 20 টাকা ছিল তখনও 10,000 টাকা বেতন ছিল, এখন আলুর কেজি 60 টাকা, এখনও কিন্তু আমার 10,000 বেতন। ঠিক কিনা জোরে কান? আলুর কেজি এমনইভাবে, চাউলের কেজি যখন 40 টাকা কেজি ছিল তখনও আমার বেতন ছিল 10,000, আবার যখন 70 টাকা হলো এখনও আমার বেতন 10,000। এই জন্য হুজুরও চেষ্টা তো করি দান করতে, কিন্তু আমার তো তৌফিক নাই। ঠিক না জোরে কান? এমন মনস্তাব অনেকের আছে। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রাব্বুল আলামিন ডাক দেখ, বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব যারা নাকি সুখে দুঃখে দান করে। সুবহানাল্লাহ। যখন টাকা ছিল তখনও যারা দান করে, আর অভাবে থাকার পরে এখন সংসারের মধ্যে লাগবে 20 টাকা, এখন চেষ্টা করবো 17 টাকা দিয়ে ছাড়াইয়া 3 টাকা দান করতে। এমন যারা করে আল্লাহ বলছেন এদেরকে আমি খুব পছন্দ করি, এদের জন্য জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দান সদকা যদি আপনি করতে পারেন দুনিয়াতে থাকতেন, রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে এত সম্মানিত করবেন রে ভাই, কল্পনাও করতে পারবেন না। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন হাহাকার করতে থাকবে, নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে, দুনিয়াতে যদি নাকি আপনি দান সদকা করার অভ্যাস করে থাকেন,
আপনি পেরেশানি হতে হবে না। অটোমেটিক বিভিন্ন জান্নাতের গেট থেকে আপনাকে ডেকে ডেকে বলবে, আব্দুল্লাহ রে, তোর জন্য জান্নাত তৈয়ার, তোর কোনো পেরেশানি হতে হবে না, দ্রুত আমার তোর জান্নাতে ঢুকে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা সময়ে বলবে যখন সকলে নফসি নফসি করতে থাকবে, সকলে যখন বলবে নিজে বাঁচি নিজে বাঁচি, সন্তানের দিকে তাকাইবে না, মায়ের দিকে তাকাইবে না, বাবার দিকে তাকাইবে না, স্ত্রীর দিকে তাকাইবে না, বন্ধু বান্ধবের দিকে তাকাইবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের সেই কঠিন ময়দানে আপনি যদি দুনিয়াতে দান সদকা করার অভ্যাস গড়ে থাকেন, জান্নাতে নিজে আপনাকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। এই সম্পর্কে বুখারী শরীফের 2644 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, যারা নাকি দুনিয়াতে দুই হাতে শুধু দান করতো আর দান করতো, দাআহু খাজানাতুল জান্নাহ, জান্নাতের দারোগা তাকে ডাকতে থাকবে, আই ফুলান, হে উমক, হালুম্মা, এদিকে আসো। সুবহানাল্লাহ। আই ফুলান, হাদিসে আছে আই ফুলান, হে উমক, কিন্তু কিয়ামতের মাঠে হে উমক বলবেন, আপনার নামটা ধরে ডাক দিবে। সুবহানাল্লাহ। হে আব্দুর রহমান হালুম্মা, হে আব্দুর রহমান আসো, তোমার জন্য জান্নাত খুলে রেখে দিয়েছি। ক্বালা আবু বকর ইয়া রাসূলুল্লাহ যাকাল্লাযী লা তাওয়া নবিগু, এমনটা যদি হয়, আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ এমনটা যদি হয় তাহলে দুনিয়ার সব কিছু দান করলেই ক্ষতি কি? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এমনটাই যদি হয় তাহলে দুনিয়ার সব কিছু দান করে দিলে ক্ষতি কি? এবার রসুল খুশি মনে বলতেছে, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর তখন বললেন, আবু বকর ইন্নী লা আরজু আন তাকুলা মিনহুম, আমার মনটা সাক্ষী দেয় রে, যাদেরকে জান্নাতে ডাকবে এদের মধ্যে তুমি একজন। আরো জোরে কও, যাদেরকে জান্নাতে ডাকবে আমার মনটা সাক্ষী দেয় এদের মধ্যে তুমি একজন। এক মুসলমান যদি এক জায়গায় কষ্ট পায়, যদি আমার আপনার কাছে যদি কষ্ট না লাগে, আমি আপনি যদি মনে মনে কই হে মরছে তো মরুক, আমি তো ঠিক আছি, তাহলে এটা মুসলমানদের আলামত হতে পারে না, এটা ইমানদার আলামত হতে পারে না। ভাইরা আমার, জ্বর মাপার জন্য মেশিন আছে, ডায়াবেটিস মাপার জন্য মেশিন আছে, আপনার ইমান মাপার জন্য মেশিন হইল আপনার অন্তরটা। আপনার অন্তর কি সাক্ষী দেয় রে ভাই? এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার মধ্যে বন্যার পানিতে ডুবে অসংখ্য অগণিত মা বোনেরা, ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধা বাবারা, যুবক ভাইয়েরা পানিতে ডুবে নিমজ্জিত হয়ে গেল। আপনার কলিজার মধ্যে আঘাত লাগছে কিনা? যদি নাকি ব্যথা লাগে মনে করবেন আপনার ভিতরে ঈমান আছে। যদি ব্যথা না লাগে ঠিক মতো খাওন দাওন খান, কোনো পার্থক্য নাই, গতকালকে যা আজকেও তা। ঠিক মতো ঘুমান, গতকালকে যেমনে আজকেও তেমনে। ঠিক মতো টিভি দেখেন, গতকালকে যেমনে আজকেও এমনে তেমনি। এমনইভাবে গতকালকে যেমন আনন্দ ফুর্তিতে ছিলেন, আজকে তার কথা, তার মুসিবতের কথা শুনলেও যদি আপনার কাছে সেই মনে হয়, বুঝতে হবে ইমানের মধ্যে ঘাটতি আছে। ঠিক কিনা জোরে কও? এক মুসলমান যখন কষ্ট পায় পাগল পাড়া হয়ে যেতে হবে। হাইরে আমার মুসলমান ভাইকে কিভাবে বাঁচানো যায়? ভাইরা আমার, এখন পরিশেষের কথা হলো, আমাদের দেশের প্রতি যারা জুলুম করলো, আমাদের দেশের প্রতি যারা অত্যাচার করলো, তাদেরকে আল্লাহ পাক ছাড় দিবেন না। এ সম্পর্কে সূরা নিসা 123 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাইয়া আমাল সুআন ইউজা বিহি, যে নাকি কারো কোনো ক্ষতি করে, কারো উপর কোনো চক্রান্ত করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাকে এই চক্রান্তের ফল ভোগ করতে হবে। সুবহানাল্লাহ। কেউ যদি জুলুম করে, কারো প্রতি অত্যাচার করে, কাউকে ডুবে মারতে চায়, আল্লাহ বলেন আমার ওয়াদা এদেরকে আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে সাজা দিব। সুবহানাল্লাহ। এখন আমাদেরও কিছু কাজ আছে। এই সম্পর্কে সূরা আহকাফের 35 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাসবির, ও বান্দারা তোমরা ধৈর্য ধারণ করো, কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, আগে যত রাসূল আছে
যত রাসূল ছিল তারা যেমন সবর করছে, ধৈর্য ধারণ করছে, তোমরাও তাদের মতো সবর করো। এখানে একটা কথা আছে, এখানে আয়াতের অংশ আছে উলুল আজমি, ওই সমস্ত নবীদের মতো ধৈর্য ধারণ করো যারা দৃঢ়তার সাথে সবর করছে। দৃঢ়তার সাথে সবর বুঝছেন তো, গলির সামনে দাঁড়ায় সবর, ঘরের মধ্যে বয়া থেকে সবর করতে বলা হয় নাই। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, সবর করতে হবে বিলের মতো না, সবর করতে হবে সিংহের মতো। এখন দেখা যায় আমরা দেশ, আমারও দেশ যে লড়াই করে তারও আমি যেমন সমান ভাগ নিব, যে লড়াই করে সেও সমান ভাগ নিবে। আপনি জালেম হবেন, আপনি কি হবেন বলেন? জালেম হবেন। আপনি ঘরে বইয়া বইয়া মালিক আর ময়দানে দাঁড়ায় মালিক, দুইটা কিন্তু এক জিনিস না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, জোরে করেন আমিন। তবে হ্যাঁ, ইবনে মাজাহ শরীফের 3792 নম্বর হাদিসের মধ্যে আছে যে বান্দা তুমি ভয় পেও না, তুমি টেনশন করো না, আমি আল্লাহ তোমার সাথে আছি, তোমার ডাইনে আছি, তোমার বামে আছি, তোমার সামনে আছি, তোমার পিছনে আছি। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো সেখানে আমি আল্লাহ আছি। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমার সাথে কে কি করে না করে আমি আল্লাহ সব দেখতেছি। জোরে কোন সুবহানাল্লাহ।